সামনের দিকে গেছে তারপর আমার 20 মিনিট পর আমার মনে হলো যে এতক্ষণ যে লড়াই চলছে পুলিশের সাথে টিয়ার সেলার কাঁদানে গ্যাস, তো নিশ্চয়ই এতগুলো জনগণ হাজার জনগণ পিছনে, হ্যাঁ নিশ্চয়ই অত পালিয়েছে কিছু মানুষ ঠিক কথায়, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি যখন সামনে আছি আমার মুরিদগণ অন্তত আছে। যখন পিছন ফিরে তাকাচ্ছি তো আলহামদুলিল্লাহ একটা আল্লাহর ওয়ালাও নাই। কি বললাম? যখন পিছনে তাকিয়েছি একটা আল্লাহর বান্দা নেই। হে বলো আমার হাতের মুরিদগুলো কোথায়? তারপর যখন ঠান্ডা হয়ে গেছে তখন খুঁজছি, কেউ দেখি লরির তলায়, কেউ দেখি ছায়ার তলায়। বলে কি ব্যাপার? বলে যখন হুজুর চলছিল সব এসে জিলাপি খাচ্ছে। এই জাতি তো এদেরকে লড়াই করবেন। সে নূপুর শর্মার সময়, নাম বলছি না জায়গা, যেহেতু মিডিয়া চলছে, একটা মিছিল হবে, আমরা গেলাম, ডাক দিল, চলে গেলাম। সবাই বললো হ্যাঁ হুজুর আপনার নেতৃত্ব হবে। আমি চলো ভাই নেতৃত্ব হবে, চলো সামনে সেটা নেতৃত্ব দিয়ে যাচ্ছি। 100 থেকে 200 মিটার খালি গেছে, তখন এবার পিছন থেকে যারা আসছে আমাকে এই হুজুর করো না, বুঝতে পারেন কি এই হুজুর কি এবার সরো না, মানে এবার তোরা সরে যায়, এবার আমরা রাস্তা সামলাই। সে আমি তো সামনে ছিলাম, ঠেলে 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 আলহামদুলিল্লাহ মিছিলে ছিলেন। মানে তখন আর সিদ্দিকুল্লাহকেও কি চিনতে পারে না। যখন দেখলাম যে গতি ভালো না, আমার তখন অনুভব হয়েছে যে সুজা যা অবস্থা, সামনেও যেতে পারবো না, ঠেকাতেও পারবো না, আটকাতেও পারবো না, কারণ এই জাতি এদের প্রতি বিশ্বাস ভরসা করাটা বড় কঠিন, কারণ এরা প্রকৃত নেতা মাননেওয়ালা নয়, কারণ এরা সবাই নাই। বুঝতে পারেন না? আজ বর্তমানে মুসলমানদের দশা এমন কেন? এই এতগুলো নেতা হওয়ার কারণে। বুঝতে পারেন না? ও নেতা যখন ডাকছে ওর অনুসারীরা ওর যাবে, এর অনুসারীরা এর যাবে। ও বলছে আমার নেতা ডাকা নাই, আমি কেন যাব? আমাদের এটাই তো হচ্ছে, আমাদের অবস্থা এটাই হচ্ছে। কেউ মনে করলো এই আন্দোলনটা আমাদের নয়, তো আন্দোলন তোর নয়, তোদের নয়। তোকে কে বলেছিল? ওয়াকফের আন্দোলন কি তোমার না আমার? তবলিগের না দেওবন্দি? তোমার জামাতে মানে আমার জামাতে? তাহলে এক জামাত যখন করে আর এক জামাত বিরোধ করো কেন? এগুলো বুঝতে হবে যে যত বড় মাপের মানুষ হোক না কেন, বিরোধ যখন করবে বুঝে নিতে হবে এ অন্যায়ের বিরুদ্ধে যখন নয়, এ ন্যায়ের বিরুদ্ধে যখন গেছে, এ হতে পারে না। এ যেমনই পরিচয় হোক না কেন, এ মুরতাদ। এটা তো মুরতাদের অভ্যাস। চলেন ছিলাম কোথায়? জবাব দেবেন তো আমি আগে বলবো, আর নতুবা এখানে কি করব? বাবরি মসজিদের, হ্যাঁ এই ওয়াক্তটা বুঝতে গেলে বাবরি মসজিদের একটা ছোট্ট ইতিহাস বুঝতে হবে। এখন বলেন তাহলে মসজিদে নামাজ হতো, এটা যখন ডিক্লিয়ার হলো কাদের পক্ষে রায় গেল? মুসলমানদের পক্ষে রায় গেল। 2 নম্বরে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল। হ্যাঁ সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, জাজমেন্টের কপি আমাদের কাছে আছে। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল মসজিদের ভিতরে যে মূর্তি ঢুকানো হয়েছিল এটা অন্যায় ছিল। এটা জোরে বলেন অন্যায় ছিল। তাহলে এই রায়টাও কাদের পক্ষে গেল? যেমনি দুটো রায় মুসলমানদের পক্ষে গেল। দেখেছিস তো এবার যাচ্ছে, এবার তো খালি বলবে বাবরিটা তুলি। এই মানুষগুলোর জন্য যারা বলছে 5ই মে সুপ্রিম কোর্ট তো বাই দেবে বলেছে, এখন কি বলার দরকার আছে? তো বাবরি মসজিদের সময় এতগুলো রায় তো আগে বলেছিল, তো লাস্টের রায়টা কেন তোমার বিরুদ্ধে গেল? সুপ্রিম কোর্টে বাবরির সময়তেও তো তুমি অপেক্ষা করেছিলে। 2 নাম্বার 3 নম্বরে জাজমেন্ট হলো 1992 সালে 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এটা অপরাধ। ভাষাটা আমার বুঝবেন, অপরাধ। হ্যাঁ এই শব্দটা ভালো করে বুঝবেন, তবে তাৎপর্যটা বুঝতে পারবেন। আচ্ছা যেটা অপরাধ হয় সেই কাজটা অন্যায় হয়, তাই তো? তাই অপরাধ। অপরাধ মানে খারাপ কাজ। তো কেউ না কেউ কে করে নাকি? তো অপরাধ যে করে তাকে কি বলবে? চুরিকে চোর বলে না যে চুরি করে তাকে চোর বলে? এরা ঘান্নারা চাবি মুখে বলতে বলছে
যে চুরি করে তাকে চোর বলে, নামাজকে নামাজি বলে না, যে নামাজ পড়ে তাকে নামাজি বলে, তাকে নামাজি বলে। তো সরকার আপনার কোড বলছে অপরাধ মানে অন্যায়, তাহলে যারা করেছে তারা অপরাধী নয়? কথা বোঝা বলছে কাজটা অপরাধ, কিন্তু যারা করেছে তারা সব বেকসুর খালাস। বুঝতে পারেন না? কাজটা অপরাধ, যারা করেছে তারা সব বেকসুর খালাস। এখন বলেন যখন অপরাধ বলে দিল, মুসলমানরা বলছে এই তো বাবরি মসজিদ ভাঙাটা অন্যায়, কোর্ট বলছে আমাদের আবার লাফানোর দরকার কি আছে, এই তো আমাদের পক্ষে চলে গেল। তিনটে রায় আপনার পক্ষে গেল। এবার মেন রায়, সার্ভের রিপোর্ট। সার্ভে মানে ইনকোয়ারি রিপোর্ট, তদন্তের রিপোর্ট। মাটি খুঁড়ে 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 যা মাটি জড়ো করে সব কিছু ম্যাটেরিয়াল সব চক্রান্ত করে যখন একটাও কিছু কুঁচো পেল না, তখন সার্ভের রিপোর্ট বলছে এই মসজিদের আগে কোনো মন্দির ছিল না। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে মসজিদের পূর্বে কোনো মন্দির মানে অন্য কোন ধর্ম স্থান ভেঙে মসজিদ হয়নি। কারণ 1528 খ্রিস্টাব্দে বাবরের আমলের মসজিদ। তাহলে যখন এই কথা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দিচ্ছে মাননীয় জজ মহাশয়রা যে এখানে কোন ধর্ম স্থান ভেঙে মসজিদ হয়নি, তাহলে তো ফায়সালা ওখানেই হয়ে গেছে। কারণ মামলা তো প্রধান মামলাই ছিল যে অন্য ধর্ম স্থান ভেঙে মসজিদ হয়েছে, মামলা তো এটাই। তো যখন সার্ভের রিপোর্ট বলছে এটা ছিল না, মামলা তো খালাস। তাহলে ছিল না মানে মসজিদ ছিল, আর মসজিদ ছিল মানে মসজিদই থাকবে। রায় কার পক্ষে গেল? চূড়ান্ত রায় কার পক্ষে গেল? আপনাদের পক্ষে গেল। এরপরে পঞ্চম নম্বরে যে রায়টা হলো ওটা দলিল ভিত্তিক রায় নয়, ওটা দলিল ভিত্তিক রায় নয়। এবার এইটা বুঝেন, আপনারা বুঝেন, আর যে নেতা বাবুরা আন্দোলনের বিরুদ্ধেতা করবে তাদেরকে বুঝান। এই পঞ্চম নম্বরের রায়টা আপনার পক্ষে গিয়েছিল না বিপক্ষে? সবাই বলে, কিন্তু কেন? কেউ জানে না, কেউ জানে না। ওটা তো রায় দিয়েছে, কিন্তু রায়টা কেন বিপক্ষে হলো আমি কেন তার উত্তর জিজ্ঞাসা করছি, তাও ভুল। এবার শুনে নেন, আমি বলে দিচ্ছি শুনে নেন। এই রায়টা পঞ্চম নম্বর রায়টা আস্থার উপরে হয়েছিল, এটা আমি বলছি না। আস্থার উপরে রায় তো হয়েছে, কিন্তু রায়টা ওই পক্ষে কেন গেল সেটার জন্য একটা জিনিস এই আন্দোলনের প্রয়োজন আছে বলো। কারণ তৎকালীন সময়ে মুসলমান পক্ষ মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ আমরা বলে দিয়েছিলাম যে রায় সুপ্রিম কোর্ট যেটা দেবে আমরা নির্দ্বিধায় মেনে নেব। খুব ভালো করে কথাটাকে বোঝেন আগে। সুপ্রিম কোর্ট যে রায় দিবে, মুসলমান পক্ষ বলেছিল যে রায় কোর্ট দেবে আমরা নির্দ্বিধায় মেনে নেব। আর দেখেছিলেন যেদিনকে সুপ্রিম কোর্টের রায় হয়েছিল একটা মুসলমানের কোনো আন্দোলন হয়েছিল? কথা বলেন না কেন? কারণ মাথা পেতে যা ওয়াদা করেছে তা পূরণ করে মাথা পেতে মেনেও নিয়েছিল। এখন আপনি এবার ফলো করেন, এই যে মুসলমান পক্ষ বলেছিল যা রায় কোর্ট দিবে মেনে নেব, কিন্তু অন্য পক্ষ একটা আওয়াজ তুলেছিল আমাদের পক্ষে গেলে মানবো, বিপক্ষে গেলে কিন্তু মানবো। এই দুটো কথাকে বুঝবেন। এক পক্ষের দাবি ছিল যা দিবে মেনে নেব, যা দিবে। তাহলে কোর্ট তখনই বুঝতে পেরে গেছে এদেরকে যাই দিই না কেন মেনে নেবে। কিন্তু কোর্টের কাছে ওই রিপোর্টটাও ছিল এক পক্ষ যাই দিই না কেন মেনে নেবে। এখন বলেন এই যে যা দিবে মেনে নেব, পাঁচটা রায় মেন রায় সবই আপনার পক্ষে গেল, তারপরে আস্থার উপরে দলিল বিহীন একটা রায় ওই পক্ষে কেন গেল? যে এরা বলেছিল যা দিবে তা মেনে নেব,
না, এই জন্য বাবরিতে যে ভুলটা জাতি করেছিল এই ওয়াকফ কালা কানুনে ওই ভুলটা করা যাবে না। যেমন আইনের পথে লড়াই চলবে, তেমনি রাস্তার পথে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক অধিকারের লড়াইটাও বন্ধ করা যাবে। তাহলে যারা বলছে 5ই মের পর আন্দোলন করতে হবে, বড় রায়টা বিপক্ষে গেলে কি করবে? এবার আমি আপনাকে বলছি, এখন থেকেই সরকার কিন্তু হলফনামা দিয়ে দিয়েছে। পেয়েছেন আপনারা, শুনেছেন আপনারা। প্রথম হলফনামা দিয়ে কিন্তু সরকার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের অধিকার নাই পার্লামেন্টে পাস হওয়া কোনো আইনকে রদ করে দিতে পারে। এটা আগে থেকেই ঘোষণা করেছে উপরাষ্ট্রপতি। তিনি ঘোষণা করছে সুপ্রিম কোর্টের প্রধান জাজমেন্টের আপনার ক্ষমতা নাই, কারণ সে সুপ্রিম কোর্ট তার নিজের ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে। মিডিয়া পেশ করেছে রিপোর্ট না, এটা আমাদের ব্যক্তিগত রিপোর্ট না, এটা মিডিয়ার রিপোর্ট। এখন চিন্তা করেন যে যখন সরকার থেকে এই কথা, সরকারের উঁচু লেভেল থেকে এই কথা, তারা আপনার কি মনে হয় রায় পজিটিভ? কারণ এটাই হলো উপযুক্ত সময়। আপনাকে মাঠ ছাড়লে হবে, মাঠ ছাড়লে হবে না, মাঠে বসে থাকে। কারণ এই লড়াইটা একটা দিনের লড়াই নয়, এই লড়াইটা একটা সভার লড়াই নয়, এই আন্দোলনটা একটা দুটো সভা সমিতির লড়াই আন্দোলন নয়। এই আন্দোলন হলো দীর্ঘমেয়াদী আন্দোলন, ধাপে ধাপে সিদ্ধান্ত নিয়ে আন্দোলন। কারণ এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে, এই কালা কানুন যতদিন পর্যন্ত রদ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। যতদিন পর্যন্ত কালা কানুন প্রত্যাহার না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন এককভাবে চালিয়েও যেতে হবে। এই কালা কানুন যেমন আগেও মানিনি, আজকেও মানছি না, আর আগামীতেও আমাদের আন্দোলন একদিনের না, আমাদের আন্দোলন 5 মিনিটের না, আমাদের আন্দোলন একটা সবার না। তাহলে আমাদের আন্দোলন যেটা হবে কোরআনকে বাঁচানোর লড়াই, হাদিসকে বাঁচানোর লড়াই, ফতোয়া শরীয়তকে বাঁচানোর লড়াই, ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে যারা শরীক হতে পারবে না, বিরোধ করতে হবে, বিরোধ করবে, বুঝে নিতে হবে এরা দেশের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা শরীয়তের শত্রু, এরা হাদিসের শত্রু। কারণ এগুলো সব দলিল ভিত্তিক আপনাকে দলিল দিয়েছে যে এর সাথে কোরআনের সম্পর্ক, এর সাথে হাদিসের সম্পর্ক, এর সাথে ফিকহের সম্পর্ক, এর সাথে ভারতবর্ষের সংবিধানের সম্পর্ক। সেই জন্য একটা আন্দোলনই বড় ফ্যাক্ট নয়। এখন আমাদের সবথেকে বড় প্রয়োজন যেটা হবে আইনের প্রসেসে যেমন আইনি লড়াই চলবে। কারণ মুসলিম পার্সোনাল ল বোর্ড, তাদের সাথে আমি যে কটা মিটিং করেছি, তাদের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে মিটিং করে যেটুকু আমি বুঝতে পেরেছি, আইনের লড়াই আমাদের আইনের পথে চলবে, আর রাস্তার লড়াই আমাদের রাস্তার পথে চালিয়ে যেতে। আগামীকাল চেন্নাইতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা বিশাল সমাবেশ, বিশাল সমাবেশ। একটা দিন দুটো দিন বাদ দিয়ে এক একটা রাজ্যে বড় বড় সভা চলছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, তাহলে 5ই মের জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড অপেক্ষা করলো না কেন? যে বলছে আমি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, 5ই মে পর্যন্ত অপেক্ষা করো, তো মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্ব অন্যান্য রাজ্যে সভা করছে কি করে? জবাব চাইবো না, জিজ্ঞাসা করবো না? এটা অপরাধ। আপনি দাবি করছেন আপনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, তারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যে সভাগুলো হচ্ছে তার বিরোধ করেননি কেন? বাংলায় করলে বিরোধ করছেন, অন্য জায়গায় চলবে, বাংলায় বলছেন না 5ই মে পর্যন্ত অপেক্ষা করো। তাহলে দিল্লিতে কেন বলেন? এরা কিছু কথা বুঝছেন না, বোঝেননি? এই কথাগুলো আমরা বললে জানি এক শ্রেণীর মানুষের কাছে আমরা খারাপ, কিন্তু এগুলো যদি আমকে আমরা না বলি, এই অন্যায়গুলো যদি তুলে না ধরায়, এই মানুষগুলোকে তো আরো দিন দিন বোকা বানিয়ে মানুষ খাবে। এবার বলেন, বর্তমান সময়ে আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো অবকাশ আছে? জোরে বলেন, জোরে। কোনো অবকাশ নেই। একটা জায়গায় আমাদেরকে এক হতে হবে, সব দল ভুলে যাব, মত ভুলে যাব, কালার ভুলে যাব, রং ভুলে যাব, সব অন্যায়কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হব।
পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে বলছি যে কথা বলতে গিয়ে আমি মাঝপথে আটকে গিয়েছিলাম, কারণ একটা কথা বলতে গিয়ে একটা কথা এসে যায়, অনেক ক্ষেত্রে টানা একটা বিষয়ের উপরে বলাও সম্ভব হয় না। এই যে পহেলগাঁও সেনাবাহিনীর রিপোর্ট বলছে যেখানে 4000 পর্যটক ঘুরে বেড়াবে, সেখানে একটাও নিরাপত্তা রক্ষী থাকবে না কেন? এটা কি দেশের নাগরিক হিসাবে জিজ্ঞাসা করার অধিকার নাই? দেশের সেনাবাহিনী বলছে, প্রশ্ন সেনাবাহিনী করেছে, সেনাবাহিনী প্রশ্ন করেছে এই জায়গায় ঢুকতে গেলে যে চেক পোস্টটা আছে, ওই চেক পোস্টটা কয়েকদিন আগে তুলে দেওয়া হলো কেন? কারণ ওই চেক পোস্ট যদি থাকতো, তাহলে ওই চেক পোস্টে আমরা প্রত্যেকটা মানুষকে সার্চ করে তবে ভিতরে ঢুকতে দিই। কারণ যে অস্ত্রগুলো সামনে ছিল এটা কোনো ললিপপ ছিল না, এই অস্ত্রগুলো আনতে গেলেও একটা জায়গার ব্যাপার ছিল। আর পাকিস্তান থেকে যদি এসে এই কর্মগুলো করে যায়, আমার জিজ্ঞাসা চিহ্ন, পাকিস্তান থেকে চলে এলো, এত বড় অপরাধ ঘটিয়ে দিল, যে ঘটনা ঘটিয়েছে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মুসলমানের জাতিগত কোনো সম্পর্ক নাই। আমরা দেবহীন ভাষায় নিন্দা জানাচ্ছি। যারা করেছে এদের একটাই জাত, একটাই কর্ম, এরা ধর্মের পরিচয় নয়, এরা সব জঙ্গি, এরা অপরাধী। আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমাদের পক্ষের দাবি। কিন্তু একটা জিনিস প্রশ্ন আমাদের থাকবে, পাকিস্তান থেকে যখন ঢুকলো, তারা কি আসমান থেকে ঢুকেছিল না বর্ডার ক্রস করেছিল? কথা বলেন না কেন? তা বর্ডার যদি ক্রস করলো, বর্ডারের দারোয়ান কোথায় ছিল? আপনার বাড়িতে যদি চুরি হয়, আপনার বাড়িতে দারোয়ান আছে, তো বাড়িতে যদি চুরি হয়, প্রথম গিয়ে ওই চুরির ব্যাপারে কাকে ধরবেন? জোরে বলেন। দারোয়ানকে আগে ধরবে। তো দেশের দারোয়ান যারা ছিল, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, বলো তো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যদি দেশের বর্ডার সিকিউরিটি হয়, আজকে আমাদের প্রশ্ন, আপনারা দেশের জনগণকে নিরাপত্তা দেবেন এই শপথ নিয়ে কিন্তু আপনারা সংসদে গেছেন। কারণ আপনারা যারা নেতা মন্ত্রী হয়েছেন, পদ যখন পেয়েছেন, চেয়ার যখন পেয়েছেন, ভারতবর্ষের সংবিধানকে হাতে নেন, হাতে নিয়ে শপথ করেছেন এই দেশের জনগণের নিরাপত্তা দেবার দায়িত্ব আমরা নিলাম। সংবিধান যা অধিকার দিয়েছে সেইগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু মানিয়া চলিব। আজকে বলো, দেশের আমার 26 থেকে 28 জন দেশের নিরীহ নাগরিক তোমাদের অবহেলার কারণে, তোমাদের নিরাপত্তার অভাবের কারণে এরা মারা গেল। এমন সব থেকে বড় আশ্চর্য, এক একটা লাশ পড়ে রইল, যারা গুলিবিদ্ধ অবস্থায় 1.5 ঘন্টার মতন এক একটা লাশ পড়েছিল, একজন নিরাপত্তা রক্ষী আসেনি। তাহলে প্রশ্ন আসবে না, এই 1.5 ঘন্টার পরেও 1.5 ঘন্টা পর্যন্ত কোন নিরাপত্তা রক্ষী কাছে আসলো না কেন? তারপরে অনেকে বলছে ধর্মের পরিচয় দিয়ে মেরেছে। কি পরিচয় দিয়ে? কথা বলেন, সবাই বলেন। ধর্মের পরিচয় দিয়ে মেরেছে। নাম বলবো না। একটা স্ত্রী, কারণ যাদের মারা গেছে সবটাই সমবেদনা আমাদের পক্ষ থেকে, সবটাই সমবেদনা জানায়। কিন্তু যাদের পক্ষ থেকে এই কথাগুলোর বিবৃতি বারবার নেওয়া হয়েছে, তাদের মধ্যে একটা রিপোর্ট খুঁজে পাওয়া গেল যে তার অ্যাকাউন্টে যেদিন কি বলেছে মুসলমানের পরিচয় দিয়ে ধরে ধরে মারা হয়েছে, একদিন পরেই দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকার মতো মাল ঢুকে গেছে। এই রিপোর্টটা তো আমাদের নয়, মিডিয়া এই রিপোর্টটাকে দেখাচ্ছে। সত্য মিথ্যা আমরা যাচাই করতে যাব না। যে মিডিয়া প্রকাশ করছে, যারা প্রকাশ করছে, যাচাই বাছাইয়ের দায়িত্ব তাদের। কিন্তু সেটা যদি সত্য হয়, তাহলে এই টাকা আসলো কোথা থেকে? তারপরে 26 জনের নাম বললেন, বাংলার একজনের নাম ওই লিস্টে এলো না কেন? কেন বাংলার নদিয়া জেলার সন্তান, কৃতি সন্তান, যারা বলছেন যে মুসলমান ধর্ম বিদ্বেষের জায়গা তৈরি করছেন, এই যে জন্টু শেখ সেনাবাহিনীতে চাকরি করে, যখন নিরীহ মানুষদের উপরে গুলি চলেছে, তখন নিজের জানের পরোয়া না করে ওই মানুষগুলোর জাতের পরিচয় না দেখে, এ কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ, এ পরিচয় না দেখে সে একজন দেশের নাগরিক কৃতি সন্তান হিসাবে ঝাঁপিয়ে পড়ে তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু জঙ্গিরা তাকেও হত্যা করেছে। যারা বলছেন ধর্মের পরিচয় দিয়ে মেরেছে, তাহলে আমি জিজ্ঞাসা করি, জন্টু শেখ কোন ধর্মের পরিচয় দিয়ে মরেছে?
যে 26 জনের নাম এসেছে ওই 26 জনের ভিতরে 15 জন মুসলমানের নাম আছে, তাদের হাইলাইট হয়নি কেন? মানে যত রকমের সাজানো গুছিয়ে সাজানো যায়। আমি বর্তমান সময়ে বলছি, আজকেই আপনারা দেখেছেন দুদিন আগে পাকিস্তানের ঝান্ডা টাঙিয়ে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ এই স্লোগানের চক্রান্ত যারা করেছিল সব তো মুসলমান নাকি? কথা বল কেন আপনি বললেন? আমি যখন বললাম না আপনারা কেন বললেন? মুসলমান ছিল না অন্য কেউ? মুসলমান না অন্য কেউ? তাহলে যারা বলছেন এই কাজ কেন মুসলমানদের, তাদের চোখের সামনে ধরা পড়ছে। যারা মুর্শিদাবাদের ব্যাপারে উঠে পড়ে লেগেছে, আজকে যখন নেট চালু হয়ে গেছে সব আস্তে আস্তে ঝাঁপের ভিতর থেকে বিড়াল বার হচ্ছে। মানে আমার সত্যিকারে বলছি, আমার জানা মতো আমি যত ব্যাটালিয়ন বা যত কোম্পানি ভারতবর্ষের সেনাবাহিনীদের চিনি, অন্তত যে কোম্পানিগুলোকে, যে ব্যাটালিয়নগুলোকে বিভিন্ন রকমের নাম আছে, সব আছে, কিন্তু এই কোম্পানিটা আমি আজও পর্যন্ত কোথাও পড়িও নাই, শুনিও নাই যে তাদের ড্রেসগুলো হবে সেনাবাহিনী আর পায়ের জুতোটা হবে স্যান্ডেল। বুঝতে পারলেন এটা নাকি? না এরকম সেনাবাহিনী আজকাল ভারতে, এটা কোন কোম্পানি এটা আমার জানা দরকার আছে। পায়ে চপ্পল হবে, সেনাবাহিনীর পোশাক হবে। আজকে আমাদের সাধারণ জনগণ নাগরিক হিসাবে বলছি, এই সেনাবাহিনীর পোশাকগুলো এদের কাছে যায় কিভাবে? কারণ সেনাবাহিনীর পোশাক দেশের জনগণের একটা আস্থার পোশাক, ভরসার পোশাক, নিরাপত্তার পোশাক। এই পোশাকটা দেখলে একজন দেশের নাগরিক সাহস পায়, একজন দেশের নাগরিক নিজেকে সেফটি মনে করে। তাহলে আজকে এই দেশের এই পোশাক যাদের নিরাপত্তা দেবে, সেটাই যদি আজকে নিরাপত্তায় হীনতায় জাতি ভোগে। কারণ সেনাবাহিনী জাগলে দেশের মানুষ ঘুমায়, তারা বর্ডারে দাঁড়িয়ে থাকে, তাই আমরা আরামে ঘুমাই। তারা আজকে আমাদের পাহারা দেয়, তাই আজকে আমরা নিরাপদ। কিন্তু আজকে এটাই যদি সুরক্ষিত না হয়, তাহলে কার প্রতি আস্থা রাখবে ভারতবর্ষের জনগণ? এই প্রশ্ন কি করা আমাদের অপরাধ? খুব ভালো করে এগুলো ভাবা দরকার। এবার আসেন কোরআনের যে ফায়সালাটা, সেটা আপনাদেরকে শুধু শুনিয়ে দিই। বাস ইতি আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহর কোরআন বলছে, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, এটা সবাই বলেন বাংলাটা, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, এই কোরআনুল কারীমের বর্ণনা এটা সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে। কার কথা এটা? জোরে বলে। তাহলে যে কোরআন মাননেওয়ালা হবে ও তো সাচ্চা মুসলমান হবে, যে কোরআন মাননেওয়ালা হবে ও তো প্রকৃত ঈমানওয়ালা হবে, যে কোরআন মাননেওয়ালা হবে ও তো প্রকৃত আল্লাহওয়ালা হবে। তো কোরআন মাননেওয়ালারা কোনোদিন অন্য কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারে? আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে নাই, সেই ব্যক্তি জান্নাতে যাবে না রে ভাই। এটা আল্লাহর নবীর ঘোষণা, যাবে না জান্নাতে। এত হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া, সবাই বলেন আল্লাহ তার প্রতি দয়া। তাহলে ওই 26 জনের উপরে দয়া করেছিল, যারা দয়া করে নাই আল্লাহ তাদের প্রতি দয়া করে না। তাহলে কোরআন যখন এত কথা বলে, হাদিস যখন এত কথা বলে, তারপরেও কোন ধরনের মিডিয়া তোমরা যে প্রথমেই অপপ্রচার করো? আমাদের বাংলার নয়, সারা ভারতবর্ষের জনগণের অন্যান্য আন্দোলনের সাথে আরেকটা আন্দোলন আমার মনে হয়েছে যোগ হওয়া উচিত। সেই আন্দোলনটা হলো এটা, যে সর্বপ্রথম যত সাম্প্রদায়িকতার দাঙ্গা যেখানে হয়েছে, আমার মনে হয়েছে এই দাঙ্গাবাজের পিছনে সবথেকে বড় হাত যাদের আছে, তারা হলো এই গদি মিডিয়া। যাদের ভুল ভাল নিউজ, যাদের ভুল ভাল প্রচারের জন্য এই জায়গাটা তৈরি হয়, আমার মনে হয় প্রথম যদি অ্যাকশন নেয় প্রশাসন, তাহলে প্রথম এই গদি মিডিয়াদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া দরকার।
সেই জন্য ভারতবর্ষের যে পরিস্থিতি সামনে দাঁড়িয়ে আছে, কঠিন লড়াই। এই লড়াইটা ত্রিমুখী লড়াই। কমুখী বললাম? ত্রিমুখী লড়াই। একটা হলো নিজেদের ভিতরের লড়াই, সেটাও সামলাতে হবে। একটা হলো বর্তমান বিপক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই, আর একটা হলো সামগ্রিকভাবে বাইরের শত্রুদের লড়াই। এই ত্রিমুখী লড়াইয়ে আমাদের বিজয় হতে হবে, ধৈর্য হারা হলে হবে না। সেই জন্য আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ আস্তে আস্তে যেভাবে আমাদের বড়রা গাইডলাইন দেবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। সবার কাছে দোয়ার দরখাস্ত রাখবো। বাংলার জনগণ যেভাবে ব্রিগেডের জন্য মুখিয়ে আছে, দোয়া করেন আল্লাহ যেন সার্বিক আইনি প্রসেস সব কিছুকে ঠিকঠাক রাখে। আগামীতে যেন ব্রিগেডের জন্য ব্রিগেডের মাঠকে আপনার আন্দোলনের জন্য, আপনার আওয়াজের জন্য যেন আল্লাহ কবুল করে নেয়। সেই দিন যেন আমাদের সামনে দ্রুত আসে, এই দোয়া আমাদের আপনাদের প্রতি রইল। আর এখান থেকে যদি ডাক আমরা দিই, কতজন যাবে? 5টা হাত। সবাই যাবেন? আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ যেমন আজকে উঠছে, এই আওয়াজ যেমন আজকে দাঁড়িয়েছে, অমিত শাহ বাবু যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে এই কালা কানুন পাস করার পরে এর বিরোধ করার অধিকার কারণ নেই, তাহলে আমরাও ভারতবর্ষের গণতান্ত্রিক নাগরিক হিসেবে বলছি, শুনে রেখে দেন, আপনি যদি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে পারেন যে এই আইন বিরোধিতা করার কারোর ক্ষমতা নাই, গণতান্ত্রিক অধিকার নিয়ে বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে ইনশাআল্লাহ আমরাও বলছি এরকম কালা কানুন এই দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার অধিকার আপনাদের কারণ নাই। কারণ আইন বানানো হয়েছে জনগণের জন্য, জনগণের জন্যই আইন বানানো হয়েছে, আইনের জন্য জনগণ নয়। এই কথাটাকে ভালো করে রিপিট করেন, জনগণের জন্য, কি বললাম? আইন, আইনের জন্য জনগণ নয়। বাস আমরা এটার উপরে আস্থা রাখবো। দোয়া করেন মিল্লাত যখন একটা জায়গায় হতে যাচ্ছে, আল্লাহ যেন সকলকে একত্রিত হবার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনাদের দীর্ঘ বাচ্চাদের দিনিয়াতের প্রোগ্রাম, একটা তালিমি ব্যবস্থাপনা, আর এই মাটিটা আমার মনে পড়ে।